জিতে গেছি জিতে গেছি জিতে গেছি। ওয়েস্ট ইন্ডিজকে আমরা ফুল পথে পথে রাস্তা রাস্তায় ডিরেক্ট চুনা লাগাই দিয়েছি তাদেরকে। 130 রানের টার্গেট দিয়েও আমরা 27 রানে ম্যাচটা জিতে নিয়েছি ওয়েস্ট ইন্ডিজের সাথে। আর এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা তাদেরকে সিরিজ হারাইলাম। আর এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আমরা ফুল পথে পথে হয়ে গেছিলাম প্রথম দিকে। আমাদের লিটন কুমার দাস, আমাদের ডাক দাস আবারও 3 রানে আউট। এরপরে তানজিম, এরপরে সৌম্য, মেহেদী হাসান মিরাজ মাত্র 25 রান করছিল, তারপরে জাকির হাসান 21 রান। কিন্তু লাস্টের দিকে এসে ক্যালমা দেখাই দিয়েছে আমাদের ভাত শামিম ভাইয়ার। ভাতের যে পাওয়ার, আজকে সেই পাওয়ারটা দেখাই দিয়েছে। আজকে না, শুধু গত ম্যাচেও কিন্তু দেখাইছিল ভাতের পাওয়ার। আজকে 17 বলে 35 রান। এই ভাইয়ার 35 রানের উপরে ভর করে কিন্তু আমরা 129 রান করতে পারছিলাম। ভাইয়ার ভাতের পাওয়ারটা জাস্ট আউটস্ট্যান্ডিং। কি বলবো ভাইয়ার ভাতের পাওয়ার। ভাত খেয়ে যে ভাইয়ার এইরকম শট দিতে পারে, ভাতের পাওয়ার যে এইরকম, অন্য অন্য দেশের ব্যাটিংদেরকে শেখা উচিত এখন আমাদের ভাত সামনে থেকে। তো ভাইয়ার এই রানের কারণে আমরা 129 রান বোর্ডে জয় করতে পারছিলাম। আর 130 রানের টার্গেটে আমরা প্রথমেই ওয়েস্ট ইন্ডিজকে ফুল পথে পথে রাস্তা রাস্তায় ডুবাই দিছি। তাসকিন আহমেদের প্রথম ওভারে 2 উইকেট, এবার শেখ মাহাদির 2 উইকেট, এবার রিশাদের 2 উইকেট, পরে তানজিমের 2 উইকেট, তাসকিন লাস্ট পর্যন্ত 3 উইকেট পাইছে। আর আমরা 27 রানে ম্যাচটা উইন করে নিছি। জাস্ট ওয়াও। আমাদের এই ম্যাচে পুরো টিম মিলে যে মানে একটা টিম গেম যে বলে, সে টিম গেম যে সুন্দর করে খেলছে, মানে প্রত্যেকেই এই ম্যাচে কন্ট্রিবিউট করছে। এই ম্যাচে প্রত্যেকটা প্লেয়ারই, বিশেষ করে বলারে ফিল্ডিংয়ের সময় সবাই কিন্তু তারা তাদের নিজের জায়গা থেকে তাদের সেরাটাই দিছে। এই জন্যই কিন্তু আমরা ম্যাচটা জিততে পারছি মাত্র 130 রান টার্গেট দিয়ে। আর একটা কথা মনে রাখতে হবে, এই উইকেটে 130 রান আসলে অনেক কিছু, কারণ এটা একদম মিরপুরের চায় বাজে পিচ, আমাদের ধান ক্ষেতের মতোই পিচ। এটা ধান ক্ষেত আর এই পিচ একই কথা, এখানে কোনো ডিফেন্স কোনো কিছু খুঁজে পাবেন না, একই পিচ এখানেও। তো ওই জন্য আমরা 130 রান টার্গেট দিয়েও ম্যাচটা জিতে নিয়েছি। আমাদের বোলিং অ্যাটাক জাস্ট ওয়াও ছিল আজকে, জাস্ট ওয়াও। হাসান মাহমুদ, তাসকিন, তানজিম, রিশাদ, মানে যেই বোলিংয়ে আসছে সেই মানে মনে করেন যে একদম ওয়েস্ট ইন্ডিজকে ডুবাই দিয়েছে, একদম ফুল পথে পথে রাস্তায় করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। আমরা এখন কাশিম কাকার মাইক আর আপনাদের সিট ধরাই দিয়েছি, ওরা এখন সারা রাত ধরে বাজায় আরামসে বেদনার গান শুনুক। আর আমরা এদিকে পিকনিক করব, ঈদের আনন্দ করব। পিকনিক করো, কারণ আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম একটা সিরিজ জিতছে। ওডিআই সিরিজ হারার পরেও, হোয়াইট ওয়াশার পরেও যে আমরা এই সিরিজটা জিততে পারবো আশাই করছিলাম না। কিন্তু তারপর আমাদেরকে যে এই সুন্দর একটা সিরিজ উপহার দিছে মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য, তাদেরকে জানাই অভিনন্দন। কারণ এই ম্যাচটা আমরা জিতার পরে এখন লাস্ট ম্যাচ যা আছে আমাদেরকে, ওইটা এখন আমাদের আত্মবিশ্বাস অনেক হাই থাকবে। কারণ ওটা হারিয়ে গেলেও তো সমস্যা নেই, কারণ আমরা সিরিজটা জিতে নিছি অলরেডি। ওয়েস্ট ইন্ডিজকে আমরা ফুল পথে অলরেডি করে দিছি। ওয়েস্ট ইন্ডিজ এখন সুন্দর করে কাশিম কাকার মাইক একটা ভাড়া করে বাপরাজের সিরিজ শুনুক সারা রাত ধরে, সমস্যা নেই। আর আমাদের জীবনটা তো আকড়া হয়ে সারছিল। আমরা তো ভাবছিলাম এই ম্যাচটা হারিয়ে যাচ্ছি পড়াই, কারণ ভাইয়া এই কমরান করে কি ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের সাথে জেতা সম্ভব? কেউ কি ভাবছিলেন যে প্রথম ইনিংসে আমরা 129 রান করে তারপরে ম্যাচ জিতবো ওয়েস্ট ইন্ডিজের সাথে? কেন ওয়েস্ট ইন্ডিজ টিম শালা করে 10 নাম্বার পর্যন্ত ব্যাটিং, 10 নাম্বার পর্যন্ত এসে 6 মারা শুরু করে দেয়। তারপরে যে আমরা ম্যাচটা জিতছি আমাদের বোলিংদের জন্য। এজন্য অভিনন্দন, আবার অভিনন্দন বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিমকে।